কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করতে চান বা ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে চান কিংবা হাই আরপিএম কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা। আজকে আমি আমার দীর্ঘ ১০ বছরের এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নির কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলা হয়তোবা আমি যদি আমার কর্মজীবনের ৩ থেকে ৪ বছরের মধ্যে জানতে পারতাম, তাহলে আমার ৩ থেকে ৪ বছর ওয়েস্ট হইতো না। আর আপনারা এই ভিডিওটা বানানোর জন্য সর্বোচ্চ কমেন্ট করেছেন আমাকে, এবং সবাই ইনবক্সে এসে মেসেজে এসে বারবার বলতেছিলেন যে ভাই আসলে ইউএসএ কন্টেন্ট কি বা অর্গানিক কন্টেন্ট কি, কিভাবে কাজ করে, এগুলো নিয়ে একটু ডিটেলস বলেন, হ্যাঁ করেন। আমি আসলে সবাইকে তো পার্সোনালি বলা পসিবল না। এর জন্য ভাবলাম যে একটা ভিডিও বানাই। তো সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনাদের জন্যই এই ভিডিওটা তৈরি করা। প্রথমে চলুন দেখে আসি একটা মানে আরপিএম এর স্ক্রিনশট। আরপিএম কি পরে বলবো। আমার একটা ভিডিওর আরপিএম স্ক্রিনশট দেখে আসি, তাহলে বুঝতে পারবেন। এখন আপনারা যে আরপিএমটা দেখলেন, এটা আমার একটা চ্যানেলের আজ থেকে কয়েক বছর মানে বছরখানেক আগের আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম। অন্যান্য চ্যানেলের ক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে রাখা হয় না যদিও বা। তো স্ক্রিনশটটা নিয়ে রাখছিলাম এই কারণে যে এইরকম আরপিএম আমি কখনোই দেখিনি অর্গানিক কনটেন্টে, তাও আবার প্রায় ৯০০ সামথিং আরপিএম। পাশাপাশি ১০০-১৫০ আরপিএম আমি এভারেজ দেখছি, অনেক দেখছি। আর এভারেজ তো ১০, ১২, ১৫ আরপিএম তো অনেক দেখছি। এখন ব্যাপারটা হচ্ছে আরপিএম কি? একজন কনটেন্ট ক্রিয়েটরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটাই হচ্ছে আরপিএম। মানে আপনার কনটেন্টের আরপিএম যত বেশি হবে, আপনি তত বেশি ইনকাম করবেন। সেটা আপনি যাই দেন। এই যে এখন আমি বসে আছি, এখানে লামসাম যা মনে চায় ভিডিও করলাম, কিন্তু সেটা যদি আরপিএম ভালো থাকে, যদি ভিউ আসে, তাহলে আমার ইনকাম হবে। যদি আরপিএম ভালো না থাকে, তাহলে কি হবে? সেই কনটেন্টে যতই ভিউ আসুক, আমার ইনকামটা একেবারেই কম হবে। তো আরপিএম কোন কান্ট্রিগুলার ভালো? যেগুলা যেমন আমাদের এদিকের কান্ট্রির তো কোনো লাইনই নাই আরপিএম ভালো হওয়ার। যেগুলা হচ্ছে ইউএসএ, আমেরিকা, কানাডা, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেগুলার আরপিএম ভালো। এখন ব্যাপার হচ্ছে যে সেই দেশের কনটেন্ট আমরা কিভাবে বানাবো এবং সেই দেশের কনটেন্ট আমি কিভাবে বানাই, সেগুলো নিয়েও পরে কথা বলবো। তার আগে বলি, যারা একদমই আরপিএম সম্পর্কে বোঝেন না, তাদের ব্যাপারটা বলি। মেইনলি হচ্ছে একটা কনটেন্টের উপরে যখন কোনো অ্যাড চলে, এই অ্যাডের মানে যেই কস্টটা আসে সেটাকে সিপিএম বলে, এবং সিপিএম থেকে আম YouTube আমাদেরকে 45% রেখে যে টাকাটা পেমেন্ট করে সেটাকেই আরপিএম বলে। সহজ ভাষায় বুঝাইলাম। এখন ব্যাপার হচ্ছে যে আমার একটা বাংলা চ্যানেলও আছে, বা একটা না অনেক চ্যানেল আছে বাংলা। তো তার মধ্যে একটা আছে যুব এগ্রো, আপনারা দেখতে পারেন। সেই বাংলা চ্যানেলের কনটেন্ট আমি পাবলিক করি। সেখানে ভিউ আসে আলহামদুলিল্লাহ ভালো, অনেক আগেও ভালো আসতো। কিন্তু সেখানে আরপিএম মাত্র কয়েক সেন্ট, মানে 0.07 সেন্ট, 0.17 সেন্ট, মানে 17 সেন্ট, 15 সেন্ট, 12 সেন্ট, 10 সেন্ট, কোন সময় 9 সেন্ট এরকম। আবার যখন আমি পারসনটা একই, কিন্তু আমি যখন ভিডিও পাবলিক করি ইউএসএ বেসড কোনো কনটেন্ট, এই চ্যানেলে না অন্য চ্যানেলে, যেখানে আমার ইউএসএ অডিয়েন্স থাকে, ইউএসএর অডিয়েন্স রিভিউ দেখে, সেখানে সর্বনিম্ন $2 থেকে শুরু করে এই যে আমি দেখালাম $900 পর্যন্ত আরপিএম আমি পাইছি। সেটা হচ্ছে অর্গানিক কনটেন্টে। এখন এখানে অনেক অডিয়েন্স আছে যারা মানে আরপিএম সম্পর্কে জানে বা কনটেন্ট ক্রিয়েশন সম্পর্কে জানে, এবং তারা রিয়াপের মতো কাজও করে। তো রিয়াপটা কি? রিয়াপ হচ্ছে যে ইউএসএ বেসড বা অন্যান্য বাইরের দেশের ফরেন যেগুলা হায়ার পেম কান্ট্রি, সেগুলার যে সকল ভিডিওগুলা ভালো ইউটিউবে ভিউ হয়, সেগুলোকে কপিরাইট করে আরকি নতুন করে ইউটিউবে আপলোড দেয়। সহজ ভাষায় বোঝাইলাম আরকি। সেখানে আরপিএমটা ভালো পাওয়া যায় এবং ভিউ ভালো আসে এবং শর্টকাটে কিছু ইনকাম হয়ে যায়। এটাকে বলা হচ্ছে রিয়াপ। তো এরকম রিয়াপও করে অনেকে। তো এই আরপিএম এর কারণেই, কিন্তু অন্য কোনো কারণ নেই। কারণ ওই রিয়াপ তো বাংলাদেশের কনটেন্টও করা যেতে পারে। বাংলাদেশের একটা শাকিব খানের ভিডিও আপলোড দিলাম। কিন্তু ব্যাপার হচ্ছে যে শাকিব খানের একটা মুভি আপলোড দিয়ে লাভ কি? যদি দেখা যাচ্ছে আমার ওইখানে আরপিএমই না থাকে। তো এই হলো বিষয়। তো কনটেন্ট ক্রিয়েটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আরপিএম। যারা এখনো বাংলা কনটেন্টে ভুগতেছেন কিংবা ধুকে মরতেছেন, ভিউ হচ্ছে, নাম হচ্ছে, কিন্তু টাকা হচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা আগে আরপিএম ফাইন্ড আউট করা শিখেন। কোন কনটেন্টে আরপিএম ভালো আছে সেটা শিখেন। তবে আপনারা ভালো কিছু করতে পারবেন। আমি আমার বাংলা কনটেন্টের চ্যানেলের আরপিএম আপনাদের স্ক্রিনশট দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার যুব এগ্রো ইউটিউব চ্যানেলের ইনকাম কত টাকা সেটাই দেখেন। আর হচ্ছে আরপিএম কত টাকা সেটাই দেখেন। তাহলে বুঝতে পারবেন যে আসলে বাংলা কনটেন্টের কি অবস্থা। আর আমার আ এই যাবৎ পর্যন্ত মোটামুটি কয়েকশোর উপরে ইউটিউব চ্যানেল আছে। যেটা হচ্ছে আমি ইউএসএ বেসড কনটেন্ট তৈরি করেছি। এবং এক্ষেত্রে সুবিধাটা কি? মানে সুবিধা অসুবিধাটার ব্যাপারে কিছু বলি। সেটা হচ্ছে যে যখন আমি বাংলা কনটেন্টে আমার ফেস দিয়ে কোনো একটা ভিডিও বানাচ্ছি, তখন কিন্তু আমি সেখানে সেই চ্যানেলে সময় না দিলে, সেই চ্যানেলে ফেস না নিয়ে আসলে আমার কিন্তু কোনো ভিডিও আপলোড হচ্ছে না। বাট আমি যখন ইউএসএ বেসড কোনো চ্যানেল তৈরি করতেছি বা বাইরের ফরেন কান্ট্রির কোনো চ্যানেল করতেছি, সেখানে আমার ফেসের কোনো প্রয়োজন নাই। ফেসলেস অটোমেটেড কনটেন্ট, এবং আমি আমার হচ্ছে যে টিম আছে, টিম মেম্বারকে একবার সেট করে দিলে ওরা আরকি ভিডিও, আমি না থাকলেও ভিডিও চলতে থাকে, কাজ চলতে থাকে, এবং আমি একের পর এক চ্যানেল তৈরি করতে পারতেছি। কোনো এক চ্যানেলে আজকে ইনকাম হচ্ছে, ওইটাতে কালকে হচ্ছে না, বাদ ওইটাতে পরে হবে। আবার আরেকটা ইনকাম হচ্ছে। এরকমভাবে আরকি কাজগুলা চলতে থাকে। এখন আ আপনারা প্রশ্ন করতে পারেন, "ভাই আপনি আসলে করেন কি?"
মানে কি কন্টেন্ট নিয়ে কাজ করেন, কন্টেন্টের কোনো লিমিটেশন নাই ভাই। সোজা বাংলা কথায় কন্টেন্টের কোনো লিমিটেশন নাই। বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা যেতে পারে। আপনারা ইউটিউবে ঘুরে সার্চ করে দেখতে পারেন। তো আমি গতদিন আপনাদেরকে দেখাইছিলাম যে আমার আর্নিংটা কিরকম, মানে আমি কিরকম আর্নিং করি, হালকা পাতলা কিছু একটা স্ক্রিনশট আপনাদেরকে দিয়েছিলাম। স্ক্রিনশটগুলো আরেকবার শো করতেছি, তাহলে বুঝতে পারবেন যে আসলে এত বকবক করতেছি তার ভিত্তিটা কি। এখানে আপনারা এই স্ক্রিনশটগুলো আমাদের দেখতে পাচ্ছেন, যেখানে আমি একটা পেজ থেকেই দেখা যাচ্ছে ৫০,০০০, ৬০,০০০, ২০,০০০, চ্যানেল থেকে ২০-৩০,০০০, মানে এরকম স্ক্রিনশট আমি শো করলাম। এগুলো হচ্ছে জাস্ট স্যাম্পল কিছু। এরকম আরো অনেক চ্যানেল আছে যেগুলো থেকে মানে আরো অনেক ইনকাম হয়। কোনোটা থেকে ২,০০০, ৫,০০০, ১০,০০০। এখন ব্যাপার হচ্ছে যে এই যে ডলারগুলা প্রায় লক্ষাধিক উপরে ডলার, মানে কোটি টাকার উপরে টাকা। এগুলা কিন্তু বাংলা কনটেন্টে আদৌ পসিবল না। আর ব্যাপার হচ্ছে যে আমার বাংলা কনটেন্টের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমার একটা সিলভার প্লে বাটন আছে। বাট বাকি আমার যে চ্যানেলগুলো আছে এগুলোতে কোনো প্রকার কোনো সিলভার প্লে বাটন নাই, কোনো নাম নাই, গন্ধ নাই। কিন্তু তারপরেও আমি মহা খুশি। কারণ কি, সিলভার প্লে বাটন ধুয়ে আমি পানি খাবো? আমার তো ইনকাম দরকার। আমার তো টাকা দরকার সোজা বাংলা কথায়। তো এই টাকাটা পাইছি আমি হচ্ছে এই বাইরের কনটেন্টে গিয়ে। তো ব্যাপার হচ্ছে যে এখন আমরা আসলে মেইনলি এই সেক্টরে যে প্রবলেমটায় ভুগি সেটা হচ্ছে যে সঠিক গাইডলাইন্সের প্রবলেমে ভুগি। পাশাপাশি হচ্ছে নিজেরা সময় দিতে চাই না। নিজেরা এটাকে নিয়ে রিসার্চ করতে চায় না। এর জন্য আসলে মেইনলি প্রবলেম হয়ে যায়। এ এটা করছে ওইটাতে ঝুঁকে পড়ে যায়। ও ওটাতে করছে ওটাতে ঝুঁকে পড়ে যায়। তো আসলে এই একটা প্রবলেম। পাশাপাশি অনেকে আমরা শর্টকাট খুঁজতে চাই। শর্টকাট, একেবারে শর্টকাট। শর্টকাট যখনই আপনি খুঁজবেন তখনই যে প্রবলেমটায় পড়বেন সেটা হচ্ছে যে আপনার লাইফটা একটা শর্ট রেসের মধ্যে চলে যাবে। লং রেসে আপনি যাইতেই পারবেন না কখনো। দেখা যাচ্ছে আপনি আজকে একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করছেন, ৩ বছর পরে এটা যে আপনাকে কি ডিমান্ড দিবে এটা আপনি বুঝতেই পারবেন না। মানে আপনি এই শর্ট টার্মে নিয়েই পড়ে আছেন। তো লং টার্মে যখন আপনি মনোযোগী হবেন, তখন দেখবেন যে লাইফটাই অন্যরকম লাগতেছে। ধুকে অল্প, অল্প করে ইনকাম আসতেছে। কিন্তু একদিন হঠাৎ করে রাতের বেলা বুম! এটাই হচ্ছে এই অর্গানিক কনটেন্ট এর ব্যাপার। তো আরেকটা জিনিস অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই আসলে রি-আপ করব না হচ্ছে অর্গানিক কনটেন্ট নিয়ে কাজ করব। তো মেইনলি কথা হচ্ছে যে আপনার যদি কোনো আ মানে ভিত না থাকে এখন, দেখা যাচ্ছে আপনার ইনস্ট্যান্ট টাকার দরকার বা আপনি ইনস্ট্যান্ট অনেক টাকার প্রয়োজন, তাহলে আপনি রি-আপ করতে পারেন। করলেও করতে পারেন, সেটা হাই রিস্কি একটা জিনিস। কারণ আপনার চ্যানেলে ভিডিও আপলোড গেল, কপিরাইট ভিডিও, সেটা আপনি চ্যানেলে পেমেন্ট পাইতেও পারেন, নাও পারেন। আবার অনেক মেথড আছে, কাজ করতেছে সবাই। এটা আপনি পাইলেও পাইতে পারেন, না পাইলেও না পাইতে পারেন এবং সেটার আবার পার্সেন্টেজ ভাগ হয়। তো সবকিছু মিলায় আরকি আপনি রি-আপটা হচ্ছে শর্ট টার্ম বেসিস এ করতে পারেন। পাশাপাশি যারা রি-আপে সাকসেস পান নাই বা রি-আপ বাদ দিয়েও আপনারা পাশাপাশি কিছু একটা করতে যাচ্ছেন, তারা আরকি অর্গানিক কনটেন্ট এ সুন্দরভাবে মনোযোগ দিতে পারেন। আপনারা দেখবেন অর্গানিক কনটেন্ট এর পাশাপাশি কাজ করতে থাকলে এটার একটা মানে ইন ফিউচারটা অনেক ব্রাইট। আমি যদি এই ভিডিওটাকে অনলাইনে আজ থেকে কয়েক বছর আগে পাইতাম, মানে আমি বললাম আমার জীবনের কর্মজীবনের আগে যদি এই আরপিএম সম্পর্কে বুঝতে পারতাম, তাহলে আমি আর বাংলা কনটেন্টের পিছনে এত সময় নষ্ট করতাম না। আমার বাংলা কনটেন্ট এগ্রিকালচার রিলেটেড এবং বাংলা বিভিন্ন কনটেন্টের প্রায় ৫০-৬০টা বা তার বেশি হবে চ্যানেল ছিল। যেগুলা থেকে আমি ইনকাম তো দূরে থাক, ইনকামের ব্যাপারে পরে হিসাব করি। যেই টাকা খরচ করতাম সেই টাকাটাই তোলা কঠিন হয়ে যেত। তো এরকম আমার মতো অনেকেই আছে। আবার বাকি কিছু কনটেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক ভালো করতেছে বাংলা কনটেন্টেও। কিন্তু তাদের কনটেন্টের মধ্যেও দেখবেন যে যারা খুব বেশি বাংলাদেশে ব্লগার বা অন্যান্য যারা আছে যারা সাকসেস হইছে, তাদের মধ্যে অনেকেই মানে কনটেন্টের যে নৈতিকতা সেগুলার মধ্যে আসে না, যেটা আপনি হয়তোবা পারবেন না। অনেকে বউ বিক্রি করতেছে, অনেকে এই করতেছে, ওই করতেছে, লামসাম উল্টাপাল্টা কাজ করতেছে। তো সেগুলা হয়তোবা আপনার দ্বারা পসিবল হচ্ছে না বা পারবেন না। তো এর জন্য আসলে বাংলা কনটেন্টে যে একেবারেই টাকা নেই সেরকম বলতেছি না। কিন্তু আছে যারা অনেক ভালো কিছু করতে পারতেছে তাই। কিন্তু আপনি যখন অর্গানিক কনটেন্ট বা ইউএসএ কনটেন্টে যাচ্ছেন, ২ টা বিষয় আপনার হেল্প করবে আপনাকে। প্রথমত সেটা হচ্ছে যে আপনি সেখানে নিজের ফেস না দেখাইলেও চলবে বা আপনি সেখানে হচ্ছে সময় না দিলেও চলবে। আপনি যদি কোনোভাবে সিস্টেম বিল্ড আপ করে দিতে পারেন তাহলে কি হবে? সেক্ষেত্রে আপনার ওই আ মানে আপনি থাকবেন না, অটোমেটিক চলতে। আমি যে বিভিন্ন দেশে ঘুরে বেড়াই, ইন্ডিয়া যাই, নেপাল যাই, এই সময় আমি বসে থাকি, ঘুরে বেড়াই। কিন্তু দেখা যাচ্ছে আমার এদিকে কাজ চলতে থাকে। পাশাপাশি আবার আরেকটা সুবিধা পাবেন সেটা হচ্ছে যে কনটেন্টে অনেক বেশি ভিউ নিয়ে আসা নিয়ে কোনো প্যারা নাই। অল্প কিছু ভিউ হলেই অনেক টাকা চলে আসবে এরকম বিষয়। জাস্ট অল্প ভিউয়ে আপনি অনেক বেশি রেভিনিউ জেনারেট করতে পারবেন। এই সুবিধাগুলা আপনি হাই আরপিএম কনটেন্টে পাবেন। তো হাই আরপিএম কনটেন্ট গুলাকে যদি আপনি রিসার্চ করতে পারেন তবেই আপনি YouTube এ বা আপনি Facebook এ ভালো সাকসেস করতে পারবেন। এখন আসি, অনেকে আমাকে কমেন্ট করে মানে আমাকে কমেন্ট করতেছিল বা হচ্ছে আমাকে মেসেঞ্জারে বলতেছিল, "ভাই আপনি একটা কোর্স করান বা আপনি আমাদেরকে হচ্ছে শিখান বা কিভাবে করব ভাই একটু হেল্প করেন।"
বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছিল। তাদের প্রশ্নের উত্তরগুলা দেই। ব্যাপার হচ্ছে আমার কখনোই কোর্স করার মতো করানোর মতো কোনো ইচ্ছা ছিল না। আমার একটা আইটি ট্রেনিং সেন্টারও আছে, কিন্তু সেটা আমি ট্রেনিং সেন্টারটাকে রান করতে পারিনি। কারণ হচ্ছে ভালো কোনো পারফেক্ট ট্রেনার পাইনি। যদি ট্রেনার পাইতাম হয়তোবা করাইতে পারতাম। কারণ আমার ওরকমভাবে আসলে সময় নাই। আর সময় থেকে বড় কথা হচ্ছে যে আমি যে কাজ জানি, আমার ১০ বছরের অভিজ্ঞতা, মাত্র এক্সপ্লেইন করতে আমাকে সময় লাগবে ১ ঘন্টার মতো আপনাকে শিখাইতে। কিন্তু এই ১ ঘন্টার জন্য আপনি আমাকে কত টাকা দিবেন? কারণ আমি ১ ঘন্টা সময় যদি অন্য জায়গায় সেক্টরে ব্যয় করি, সেখানে আপনি যে টাকা দিবেন তার থেকে অনেক গুণ বেশি টাকা আমি ইনকাম করতে পারবো। এটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর। তো আজকের আগ পর্যন্ত, মানে আজকে ২ তারিখের আগ পর্যন্ত আমার এরকম কোনো চিন্তা ছিল না। কিন্তু যখন আমি আমার ক্রিয়েটিভ স্কুলটাকে চালু করার চিন্তা ভাবনা করেছি, যদি কেউ যদি আপনারা ক্রিয়েটিভ স্কুলের ভিডিওটা না দেখে থাকেন, তাহলে আমার আগের ভিডিওটা দেখে আসবেন। তো তখন থেকে ভাবলাম যে এটার জন্য একটা ফান্ডিং প্রয়োজন। তো সেইজন্য ভাবতেছি যে কিছু একটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। যেখানে হচ্ছে আমার ওই স্কুলের জন্য ফান্ডিং হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে যারা আসলে অর্গানিক কনটেন্ট নিয়ে কাজ করতে চান, বা আ হচ্ছে কিছু করতে চান, যারা আসলে আ YouTube থেকে বা Facebook থেকে টাকা ইনকাম করতে চান অ্যাকচুয়াল, যারা বিদেশি কনটেন্টটাকে শিখতে চান, তাদের জন্য খুব অল্প সংখ্যক মানুষকে আমি পার্সোনালি ট্রেন আপ করব। যেটা হচ্ছে এরকম না যে কোর্স বিক্রি করা, বা আমি কোনো রেকর্ডেড ভিডিও আপনাদেরকে ছেড়ে দিব না, বা হচ্ছে মানে এখান থেকে আমাকে কোটি, কোটি টাকা কামাইতে হবে, বা এইটার উপরে বুস্ট চালাইতে হবে, এরকম কোনো আমার কোনো চিন্তা ভাবনা নাই। তো ব্যাপার হচ্ছে যে আমার যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে আমি ১০ জন মানুষকে পারি, ১০ জনকে যদি আসে, তো তাদেরকে আমি আমার মতো করে তাদেরকে কাজ করাই নিবো। আমি যে কাজ দেখাবো, জাস্ট দেখাই ছেড়ে দিব, আপনি পারলে পারেন, না পারলে নাই, এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমি তাদেরকে নিয়ে একটা কমিউনিটি বানাবো। এটাও একটা টার্গেট যে তাদেরকে নিয়ে একটা কমিউনিটি বানাবো। আমি ১০ টা কনটেন্ট যদি রিসার্চ করে তাদেরকে দেই যে এই আরপিএম এত, এত কনটেন্ট আপনারা এটা, এটা করতে পারেন। তাদের কাছ থেকেও আমি একটা আশা করব যে আপনারা আমাকেও একটা এরকম কনটেন্ট দেন, যে কনটেন্টটা হচ্ছে এত আরপিএম এভাবে, এভাবে কাজ করা যায়, সেটা আপনারা দেন। তো সেটা হচ্ছে একটা কমিউনিটি হইলে ১০ জন ২০ জন মিলে এই জিনিসটাকে আসলে ইয়ে করা যায়। তারপর একটা ব্যাপার থাকে হচ্ছে কম্পিটিশন। মানে এই জিনিসটাতে যখন আপনি অর্গানিক কনটেন্ট এ কাজ করবেন, তখন কম্পিটিশন একটা বড় ব্যাপার। কারণ আপনি যে জিনিসটা নিয়ে কাজ করতেছেন সেটা নিয়ে যদি আরো ১০ জন কাজ করে, তাহলে কি হবে, আপনার আরপিএম টা একটু কমে আসবে। পাশাপাশি হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ওই কনটেন্ট এর উপরে রিউজ আসতে পারে, বা বিভিন্ন রকমের প্রবলেম আসতে পারে। একই জিনিস নিয়ে সবাই যদি কাজ করতে থাকে, সেটার ভ্যালুটা কমে যেতে পারে, ভিউ কমে যেতে পারে। তো এর জন্য আসলে এই যে মানে ইউএসএ কনটেন্ট বলেন বা হাই আরপিএম কনটেন্ট গুলো, এগুলো কিন্তু কম্পিটিশন খুবই কম। এবং এখানে কিন্তু অপরচুনিটি অনেক বেশি। তো আমিও চাচ্ছি না যে আসলে এখানে অনেক বেশি মানুষকে নিয়ে এসে হচ্ছে মানে হযবরল পাকাই দিই। এর জন্য আসলে খুবই অল্প সংখ্যক মানুষ যারা আসলে অ্যাকচুয়াল কাজ করতে চায়, যাদের সাথে আমি পার্সোনালি ভিডিও কলে কথা বলব, সরাসরি কথা বলব। বলে যদি মনে হয় যে সে আসলে অ্যাকচুয়াল যোগ্য, বা তার সাথে নিয়ে আমি কমিউনিটি তৈরি করতে পারবো, বা তার সাথে আমি কাজ করলে তাকে আসলে কিছু দিলে সে আমাকে কিছু ফিডব্যাক করতে পারবে, তবেই তার সাথে আমি জয়েন করব। এবং আপনারা যারা ভিডিও দেখতেছেন, তাদের মধ্যে কেউ যদি আমার এই টিমের সাথে জয়েন হতে চান, বা আমার সাথে টিম ওয়ার্ক করতে চান, বা আপনারা ট্রেনিং সেশনে জয়েন করতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিংক দেওয়া থাকবে। পাশাপাশি হচ্ছে আমার একটা ফর্ম দেওয়া থাকবে, ফর্মটা ফিল আপ করতে পারেন, অথবা ফেসবুক আইডিতে লিংক করে সরাসরি মেসেজ দিতে পারেন। আমি মেসেজটা সিন করে ইনশাল্লাহ আপনাদেরকে কথা বলার চেষ্টা করবো আপনাদের সাথে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু আমি চাইলে ফ্রি কোর্স করতে পারতাম, ফ্রি আমি আপনাদেরকে শিখাইতে পারতাম, কিন্তু আমি এখানে ফ্রি শিখাবো না। কারণ ফ্রি শিখালে ২ টা প্রবলেম হবে। কারণ অনেক মানুষ এসে জয়েন হয়ে যাবে, যাদেরকে আমি কন্ট্রোল করতে পারবো না, বা আমি তাদেরকে ইয়ে করতে পারবো না। পাশাপাশি হচ্ছে ফ্রির কোনো ইয়ে থাকে না, কি বলে এটার, মূল্য থাকে না। তো আমি যেহেতু প্রফেশনাল ট্রেনার না, এজন্য আসলে যেটা করব সেটা হচ্ছে যে আমি যাদেরকে নিয়ে অ্যাকচুয়াল পারবো, তাদেরকে নিয়ে কাজ করব, বেশি মানুষকে না। আপনারা যারা জয়েন হতে চান আমার সাথে আরকি, যারা আমাকে পার্সোনালি আমার সাথে জয়েন হয়ে আমার সাথে কাজ করতে চান, তারা সরাসরি আমার সাথে ইনবক্সে এসএমএস করবেন। পাশাপাশি হচ্ছে কোর্স ফি কত টাকা হবে, বা আপনারা আসলে এটাকে কি বলতে পারেন, জয়েনিং ফি কত টাকা হতে পারে, সেটা আমি আপনাদেরকে সরাসরি সেখানে আমি আলোচনা করব, এবং সেটার প্রাইসটা আমি চেষ্টা করব হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রাখার জন্য, যেটার মাধ্যমে মানে একেবারে কম না, আবার একেবারে বেশিও না। কারণ একেবারে কম দিলেও একই সিস্টেম হবে। মানুষজন মানে অনেক এসে হুমড়ি খেয়ে পড়বে, "ভাই আমি করব, আমি করব, আমি করব।" কিন্তু আসলে অ্যাকচুয়াল কেউ মূল্যই দিবে না কাজটাকে। আমি যে আসলে ১ ঘন্টায় তাকে ডিসক্রাইব করে দিব, এরকম বিষয়টা না। আমি হয়তোবা তার সাথে ১ মাস, ১.৫ মাস, ২ মাস থাকবো, এরকম চিন্তাভাবনা, যে আসলে সম্পূর্ণ টাইমটাকে দেওয়ার চেষ্টা করব। পার্সোনালি যেহেতু। এটা এরকম না যে হচ্ছে আমি ইয়ে করব। তো এজন্য আসলে আপনারা সবাই হচ্ছে আমাকে মেসেজ করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এই জিনিসগুলোকে জানানোর জন্য। তাছাড়া কিন্তু আমি যদি চাইতাম এরকম একটা কোর্স বিক্রি করার জন্য একটা ভিডিও বানায় আপনাদেরকে ছেড়ে দিতে পারতাম। আর কোনো স্পেসিফিক একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম যে এই শিখাবো, অটোমেশন শিখাবো, হ্যান করব, ত্যান করব, এরকম না। একেবারে পুরা A to Z ইউএসএ কনটেন্ট নিয়ে, অর্গানিক কনটেন্ট নিয়ে A to Z ডিসক্রাইব করা হবে, এবং
এটা এরকম না যে আজকে শেষ হয়ে যাবে, ডে বাই ডে যত নেক্সটে আসবে, নেক্সটে আসবে, নেক্সটে আসবে আপনাদের সাথে সবসময় আলোচনা করা হবে। যে এইটা নিয়ে কাজ করতে পারেন, ওইটা কাজ করতে পারেন। আপনারা আমাদের সাথে আলোচনা করবেন কিভাবে করতে পারেন এবং আমার কিন্তু এখানে এই ট্রেনিং সেশন দেওয়ার জন্য কোনো টিম নাই, কোনো টিম ওয়ার্ক নাই, কিচ্ছু নাই। জাস্ট আমিই পারসন। আমি আপনাদেরকে হচ্ছে ইয়ে করব। এটারও মূল উদ্দেশ্যটা বললাম আপনারা হচ্ছে যে আমরা ক্রিয়েটিভ স্কুলে যেহেতু করব এবং ক্রিয়েটিভ স্কুলের পার্টি হবেন আপনারা একটা। ১ম ট্রেনিং সেশনটা আপনাদেরকে দিয়ে শুরু হবে এবং আপনারাই কিন্তু এই ক্রিয়েটিভ স্কুলের মানে সাব ক্যাটেগরি স্টুডেন্ট বলতে পারেন যে আসলে যে আপনাদেরকে দিয়ে যদি আমি কোনো কিছু না করতে পারি তো পরবর্তীতে যারা আসলে অ্যাকচুয়াল ক্রিয়েটিভ স্টুডেন্ট স্কুলের স্টুডেন্ট হবে তারা কি করবে। তো আপনারা এই ভিডিওটা দেখে আসবেন, ক্রিয়েটিভ স্কুলের ভিডিওটা দেখে আসবেন। আর যারা জয়েন করবেন তারা আমাকে এসএমএস করতে পারেন। আর এই ইউএসএ কন্টেন্ট নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে বা হচ্ছে অর্গানিক কন্টেন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বলার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর মেসেঞ্জার তো বললাম ওপেন আছে, আপনারা আসবেন, সেখানে যোগাযোগ করবেন। আমি সেখানে চেষ্টা করব একটা কমিউনিটি করে, ছোট্ট আকারে কমিউনিটি করে সবাই মিলে আমরা কাজ করব ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।